আজ হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে এটাও একটা পার্বণ। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে দেবী চণ্ডীর পুজো হয়। আমিও বিয়ে হওয়ার পর থেকে এই জয় মঙ্গলবারের ব্রতটা করি। আগে অবশ্য মাসের 4টে মঙ্গলবারই পালন করা হতো, তবে এখন আমরা প্রথম আর শেষ মঙ্গলবারটাই করি। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো সকালের কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠেই আজকে দেখলাম মা ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো এখনো বার করেনি, তাই জন্য ভাবলাম আমি গিয়ে জামা কাপড়গুলো শুকো দিয়ে আসি। বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। মায়ের এই কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, তা নাহলে মাই জামা কাপড়গুলো শুকো দিয়ে দেয়। বাপিকে সকালবেলা পাঠিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে। প্রত্যেকদিন পরার যে জামাগুলো একদম নষ্ট হয়ে গেছে, তাই জন্য বাপিকে 2টো নাইটি আনতে বলেছিলাম। বাপি দেখলাম 4টে নাইটি একই রকমের নিয়ে এসছে, বেশ সুন্দর দেখতে, আমার বেশ পছন্দ হয়েছে। এই তো ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে চান টান করে নিলাম। এই যে আজকেই নতুন একটা নাইটি ভেঙে পরে ফেলেছি। নতুন জিনিস আনলে সঙ্গে সঙ্গে পরতে না আমার খুব ভালো লাগে। যেহেতু 4টে এনেছে, তার মধ্যে থেকে একটা পরাই যায়। কিন্তু সমস্যা কি বলুন তো, গরমকালে না নতুন জিনিস পরলে অত্যাধিক বেশি গরম লাগে। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে একটা প্রসাদ বানানো আপনাদের দেখাবো। এটাকে বলে বীর। এই বীরটাই আজকের মেন প্রসাদ, এটাই খেতে হয়। 5টা চাল আর 5টা একটা কলার মধ্যে গিতে এটাকে দাঁতে না ঠেকিয়ে ঢোক গিলে খেতে হয়। প্রথম এটা খেতে খুব অসুবিধা হতো, তারপরে মা বলেছে জল দিয়ে ঢোক গিলে খেয়ে নেবে। এই যে আজকে দুপুরবেলা ভাতের কোনো ঝামেলা নেই। আজকে যেহেতু শেষ মঙ্গলবার, তাই জন্য বাড়ির সবাইকেই আজকে নিরামিষ খাওয়াবো। আজকে ভাত করিনি, সবাইকে আজকে চিড়ে আর ফল খাওয়াবো, তাই জন্য ফলগুলো কেটে নিচ্ছিলাম। আমি আর মা আগে থেকেই প্ল্যান করে রেখে দিই পরের দিন কি রান্না করব আর কি করব না। তাই আগের দিনই আমরা দুজন মিলে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সবাইকে নিরামিষ মানে চিড়ে খাওয়াবো। তাই সকালবেলায় বাপিকে দিয়ে চিড়ে আর মুরগিটা কিনে আনিয়েছিলাম, আর ফল তো বাড়িতে ছিলই। প্রায় দেখতে দেখতে 2টো বেজে গেছে। এবার ভাবলাম চিড়েটা ধুয়ে নিই। আমি না চিড়ে যখনই ধুই তখন সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে খেতে দিই। আগে থেকে যদি চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি, চিড়েটা বড্ড কাদা কাদা হয়ে যায়, সেই চিড়ে খেতে ইচ্ছা করে না। তাই সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম, নিয়ে এবার ভালোভাবে সাজিয়ে বাপিকে খেতে দিতে যাচ্ছি। আর যেহেতু দুপুরে কোনো কাজ নেই, তাই ভাবলাম রাত্রিরের কাজটাও মিটিয়ে নিই। আজকে রাত্রিরে ভাবছি একটু লুচি বানাবো, তাই জন্যে ময়দা বার করে ময়দা একটু তেল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছিলাম। আমি না যখন ময়দা মাখি একটু তেলটা বেশি দিই, তাতে লুচিগুলো বেশ সুন্দর খাস্তা হয়। এদিকে আমার মেয়ে ময়দা মাখছি দেখতে পেয়ে ছুটে চলে এসছে। সে কাঁচা আটা খেতে কি যে ভালোবাসে কি বলবো, দেখুন খেয়েই যাচ্ছে। আমি তাকে বলছি একটা লুচি ভেজে দিচ্ছি, আমার অপেক্ষা করা যাচ্ছে না। আজ দুপুরে ভাতটাও ঠিকঠাক খায়নি, তাই জন্য ভাবলাম ওকে 2টো লুচি ভেজে দিই। কাঁচা আটা খাওয়ার থেকে লুচি খাওয়া অনেক ভালো। এই তো দেখতে দেখতে দেখুন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের কাজ করতে নিচে চলে এসেছি। আজকে দুপুরবেলা মামাম মাছ ডিম কিছুই খায়নি, তাই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা ওকে একটুখানি সয়াবিন ভেজে দিই। মামামকে আমি প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা কিছু হালকা খাবার দেওয়ার চেষ্টা করি। ও যেহেতু রাত্রি 8:30টার মধ্যেই ডিনারটা কমপ্লিট করে নেয়, তাই সন্ধ্যেবেলা ওই 6:30 নাগাদ যদি ভারী খাবার দিই তাহলে রাত্রিরের খাবারটা খেতে চায় না। তাই জন্য সন্ধ্যেবেলা যতটা পারি হালকা খাবার করে দিই। আজকে সেই জন্যই ওকে একটু সয়াবিন বাটার দিয়ে ভেজে দিলাম। এই তো আমি এখন রাত্রিরে রান্না করতে লেগে গেছি, মানে লুচিগুলো ভাজছি। রাত্রিরে খাবার সময় সবাইকে গরম গরম লুচি ভেজে দিই, তবে আজকে যেহেতু প্রচন্ড গরম, তাই জন্য ভাবলাম লুচিটা করেই নিই। তা নাহলে রাত্রিবেলা গাটা ধুয়ে এসে আবার রান্নাঘরে লুচি ভাজতে একদম ভালো লাগবে না। আজ না রাত্রিরে লুচির সাথে একটু চানা মশলা করব। অন্যদিন করলে একটু পেঁয়াজ টিয়াজ দিতাম, তবে আজ যেহেতু নিরামিষ তাই জন্যই ও সবার দেয়া যাবে না। তাই কড়াই একটুখানি তেল দিয়ে তাতে জিরে ফোড়ন, টমেটো, আদা, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি দিয়ে প্রথমেই আগে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা চানাটা মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আজকে চানাটা শুধুই করছি, কোনো আলু দিইনি, তাই জন্যে অল্প একটুখানি চানা প্রেসার কুকারে রেখে দিয়েছিলাম, সেটাকেই হাতায় করে মেরে নিলাম, দিয়ে চানার মধ্যে মিশিয়ে দিলাম যাতে চানাটা একটুখানি মাখো মাখো হয়। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। লুচিগুলো হটপটে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এই সবে 7টা বাজে। এখন যদি লুচিগুলো বাইরে থাকে তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে। আর অন্যদিকে ভাবি সন্ধ্যেবেলা দেখলাম নিয়ে এসছে চপ। আজকে সারাদিন মিষ্টি খেয়েছে তো মুখটা একটু নোনতা নোনতা কিছু খাওয়ার দরকার, তাই জন্যে সবাইকে একটুখানি চপ দিয়ে মুড়ি বেড়ে দিচ্ছিলাম। এই যে চপটা তুমি আনতে দিয়েছ, চপটা তো আমি আজকে খেতে পারবো না, ঠেকাঠেকি। তোমার একটু বিবেকে বাঁধলো না? খুলে গেছে তো আমি মিষ্টির চক্করে, এত মিষ্টি খেয়েছি সারাদিন। আমি তো মিষ্টির চক্করে আনতে বলেছি, জীবনটা শেষ হয়ে গেল। নাও
তুমি চপ খাবে? চপ খেও না বাবা, পেটে লাগবে। মুড়িগুলোকে সরাচ্ছে চপ থেকে, চপটা খাবে বলে। খেও না। চানা তো এতে দিয়ে দিয়েছি। হ্যাঁ খেও না বাবা, তুমি চানা খাও না। চানা চানা দিয়ে এনেছি, চানা খাও, চানা খাও। হ্যাঁ ওই যে চানা খাও। আজকে না চপটা আনবার পর মনে পড়েছে আমি আর মা আজকে বাইরের কোনো কিছুই খেতে পারবো না। এই হঠাৎ বড়মশাই মুড়ি খেয়ে উঠে আমাকে বলল আমি একটুখানি বেরোচ্ছি, তুই মামামকে একটু দেখ। কিন্তু ও যে কি জন্য বেরিয়েছে আগে কিন্তু আমাকে সেটা বলেনি। তাই ও যেহেতু বেরিয়েই গেল, তাই জন্য মামামকে একটুখানি নিচে ওর ঠাকমা দাদুর কাছে দিয়ে আমি ভাবলাম ওপরের কাজগুলো গুছিয়ে নিই। ও যদি ওপরে থাকে আমাকে একটা কাজও করতে দেবে না। তাই সকালবেলা যেসব জামা কাপড়গুলো শুকিয়ে আমি তুলে নিয়ে এসেছিলাম সেগুলো পাট করা হয়নি, সেগুলো এখন পাট করে নিলাম। আর অন্যদিকে মাইক্রোওভেনে মামামের রাত্রিরের ভাতটাও বসিয়ে দিয়েছি। সুরজ আসবার আগেই মামামকে ভাতটা খাইয়ে নিতে হবে। ও যদি চলে আসে তখন আর ভাতটা খেতে চাইবে না। আগে না রাত্রিরে ওকে আমি দুধ দিয়ে রুটি খেতে দিতাম, ও দুধ দিয়ে রুটিটা খেতে বেশ পছন্দ করে। তবে গ্যাসের সমস্যার জন্য ডাক্তারবাবু ওকে দুবেলাই ভাত দিতে বলেছে। তবে ভাতের সাথে অবশ্যই ডালটা মাস্ট। বাবাই এসে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসে গেছে বাবাই। চ আজ সারাদিন উপোস শেষে বড়মশাই যে আমাকে এইরকম একটা সারপ্রাইজ দেবে আমি তো বুঝতেই পারিনি। আজকে দুপুরবেলা একবার ওকে বলেছিলাম যে রাত্রিবেলা কিন্তু ঝাল ঝাল করে আমি একটা ফুচকা খাবোই। তবে পাড়ায় যে ফুচকাওয়ালা আসে সে আজকেই আসেনি। তবে বড়মশাই যে ফুচকার কথাটা মনে রেখেছে এতে আমি ভীষণ অবাক হয়েছি। তো যাই হোক, চলুন আমাদের ফুচকা পার্টি চলুক। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।